B71 নিউজ টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে এমন একজন মানুষের সাথে আপনাদের পরিচয় করে দেব। তিনি হচ্ছে দিগনগর ইউনিয়নের কৃতি সন্তান ইউটিউবার বয় আবু তাহের। আবু তাহের B71 নিউজ টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। B70 নিউজের পক্ষ থেকে সকল দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে তার চ্যানেলের পক্ষ থেকে মানে ইনভিটেশন পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ, বিশেষ করে মশির ভাইকে ধন্যবাদ। ধন্যবাদ অল। আবু তাহের, তোমাকে তুমি করে বলেন। ওকে ওকে, নো প্রবলেম, সমস্যা নেই। আপনি আমার বড় ভাই, বলতে পারেন, সমস্যা নেই। আসলে দেখতে পাচ্ছি যে আসলে তোমার দিন ডে বাই ডে তোমার যে জনপ্রিয়তা হচ্ছে, আসলে এই বিষয়টি দর্শকদের একটু জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আসলে জনপ্রিয়তা বলতে কি, আমি দাবি করি আর কি, পাবলিক দাবি করে না, আমি মানে মোটামুটি দাবি করি। সেদিন এই যে কিছুদিন আগেও ওই 5-7 জন পোলাপান মানে একটু আঞ্চলিক ভাষায় হয়ে যায়, তারপর এই ঘুরাঘরা ওই পাবজি খেলতেছে। আগে বলছি যে বেটা তোরা আমার দেখে একটু সেলফি টেলফি লেবি, কি হরো কি একটু সেলফি ল। ওরা পাবজি খেলা থেকে ওরা সেলফি আমাকে ডাইরেক্ট বলে যে কাম আছে, কাম থাকলে কামে যান, সেলফি টেলফি ওই সমস্ত। মানে আমি নিজেকে ভাইরাল দাবি করি, তারপর ওদেরকে দাবি করে সেলফি নেওয়ার জন্য অনুরোধ করলাম। মানে বিষয়টা যদিও দুঃখজনক, কিন্তু আমি চেষ্টা করছি এই ছবি তোলানোর জন্য। তারপরে তারা এক পর্যায়ে রাজি হয়েছে, সেলফি নেছে। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে টাকা দেওয়া লাগছে তাদের। এখন আমি টাকা দিয়ে ভাইরাল হয়েছি, এটা কেমন জানি আর কি দেখা যায়। যাই হোক, এটা আমি আমার জনপ্রিয়তা, আমার ভাইরাল যাই বলেন, এটা আসলে আমার টাকা দিয়ে মানুষের জোর করে সেলফি নেওয়ার লাগে। মানে কেউ দেখলে আমাদের তাকায় না, আমি সালাম দিয়ে জোর করে আমার ফোকাসটা আমার দিকে আনি, এই জাস্ট। যাই হোক, তুমি যে ফানি ভিডিও করছো, কোন উদ্দেশ্যকে সামনে রেখে এগুলো করছো? আসলে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা প্রতিভাকে প্রতিফলন করার জন্য মানে বিশেষ যে প্রক্রিয়া আমাদের সমাজে মেসেজ দেয়। মানে আমি আসলে একটু ফানি টাইপের মাধ্যমে, ফানি ভিডিও, ফানি কন্টেন্টের মাধ্যমে আমি সমাজে মেসেজ দেওয়ার চেষ্টা করি। জাস্ট এরকমই, হয়তোবা একটু বরিশালের ভাষায় বেশি আঞ্চলিক হয়ে যায়, এটি আর কি, জাস্ট। আচ্ছা, আবু তাহের, এই জগতে আসার পরে ফ্যামিলিগত চাপ, বন্ধু বান্ধবের চাপ অথবা কোনো প্রতিষ্ঠানের চাপ অনুভব করছেন কিনা? প্রথম একটু ছিল মানুষ, মানে আমি ভিডিওতে আমার যাত্রা শুরু যখন, তখন অনেকেই আমাকে বলে যে তুই কি শুরু করছো, কি এইসব কি শুরু করছো, মানুষ কি বলবে। তো এরকম অনেক কথা শোনা লাগছে, ফ্যামিলি থেকেও শোনা লাগছে, পারিবারিক মানে বন্ধু বান্ধব মহল থেকেও শোনা লাগছে, এমনকি প্রতিষ্ঠান থেকেও, মানে আমি যেখানে জব করি সেখান থেকেও অনেকেই। যাই হোক, এখন মোটামুটি মানে সবাই মানে জেনে গেছে আমি একজন রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর এবং ফানি কন্টেন্ট উপর দেওয়ার চেষ্টা করি। এটা মোটামুটি আমার ফেসবুক ফলোয়ার্স, ফ্যান ফলোয়ার্স যারা আছে সবাই বুঝে গেছে যে পাগল ফিরেন যাবে না, চালাইতেই দিতে হবে। প্রথমেই আমরা একটু আপনার জীবনী নিয়ে একটু তুমি আচ্ছা, প্রথমে আমরা তোমার জীবনী নিয়ে একটু কথা বলতে চাই। আসলে একজন বর্তমানে তো পুরো সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটর দাবি করে আর কি। আচ্ছা, যাই হোক, দাবি করে, কিন্তু এই এত দূর আসতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে কিনা? হ্যাঁ, মানুষ মাত্রই প্রতিবন্ধকতা, মানুষ বলতেই একজন আরেকজনের পিছনে লেগে থাকবে, এটাই স্বাভাবিক। তো আমার জীবনের গল্পটা একটু ভিন্ন ধরনের। আমি
মানে একটু আলাদা ফ্যামিলি থেকে বড় হয়েছি, জেনারেল ফ্যামিলি না, আমাদের একটু ধার্মিক ফ্যামিলি থেকে বড় হয়েছে, যার কারণে আমার একটু মানে প্রতিবন্ধকতা একটু বেশি, সিচুয়েশনটা একটু করা লাগতেছে। তো যাই হোক, তারপরও চেষ্টা করি মানে অশ্লীল থেকে দূরে থাকার, এবং কিছু থাকে না যে মানে স্যাবলামি করে বা করে মানে করে, আমি ওরকম কোনো ওইভাবে কোনো যাত্রা শুরু করিনি। আমার লাইফটা একটু বিনোদনের মাধ্যমে, আমি সবাইকে ছোটকাল থেকে একটু বিনোদন প্রিয়, তো ওইভাবে আমি নিজেকে সেট আপ করছি। এখন আপনাদের সামনে আমি এইভাবে। আচ্ছা আবু তাহের, জি এই যে প্ল্যাটফর্মটা, জি এটা নিয়ে যাত্রাটা কত দূর? আমার যাত্রা মানে অনেক আগে থেকে আমার পূর্ব প্ল্যান ছিল, তো যাত্রা শুরু করছি। এখন বাকিটা দর্শক যদি আমাকে গ্রহণ করে, তাহলে হয়তোবা দর্শকদের মনে জায়গা করে নিতে পারবো। আর যদি দর্শক আমাদের মানে আমাকে না করে, তাহলে আর তো আর কিছু করার নেই, আমার যাত্রায় ইতি টানতে হবে। তবে আমার মানে প্ল্যান ছিল, প্ল্যান আছে, আমি মানে সমাজে এমন কিছু মেসেজ দেব যেটা প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষের সাথে মানে ঘটতেছে, এবং প্রত্যেকটা পরিবার বা প্রত্যেকটা সেকশন, চাকরির যদি চাকরির কথা বলি, প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে কোনো না কোনো বাধা। ছোটকাল থেকে একটু বিনোদন প্রিয়, তো ওইভাবেই আমি নিজেকে সেট আপ করছি। এখন আপনাদের সামনে আমি এইভাবে। আচ্ছা আবু তাহের, জি এই যে প্ল্যাটফর্মটা, জি এটা নিয়ে যাত্রাটা কত দূর? আমার যাত্রা মানে অনেক আগে থেকে আমার পূর্ব প্ল্যান ছিল, তো যাত্রা শুরু করছি। এখন বাকিটা দর্শক যদি আমাকে গ্রহণ করে, তাহলে হয়তোবা দর্শকদের মনে জায়গা করে নিতে পারবো। আর যদি দর্শক আমাদের মানে আমাকে না করে, তাহলে আর তো আর কিছু করার নেই, আমার যাত্রায় ইতি টানতে হবে। তবে আমার মানে প্ল্যান ছিল, প্ল্যান আছে, আমি মানে সমাজে এমন কিছু মেসেজ দেব যেটা প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষের সাথে মানে ঘটতেছে, এবং প্রত্যেকটা পরিবার বা প্রত্যেকটা সেকশন, চাকরির যদি চাকরির কথা বলি, প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে কোনো না কোনো বাধা সৃষ্টি বা যে কোনো মানে মেসেজের অভাবে ওইটা ক্রিয়েট হইতেছে। তো আমি চাইতেছি আমার প্রত্যেকটা মানে প্ল্যাটফর্মকে মেসেজ দেওয়ার জন্য, যে আসলে যে কোনো পেশায় থাকলে, যে কোনো পেশায় থেকেও কিন্তু করা যায়, যে কোনো পেশা মানে প্রতিফলন করা যায়। তো আমি যে পেশায় আছি, আমি চেষ্টা করি আমার এই পেশা থেকেই সবাইকেই মেসেজ দেওয়ার জন্য, এবং আমার প্রতিভাটা মানে প্রতিফলন করার জন্য। এটাই। আর আরেকটা দর্শকদের জন্য আরেকটা মেসেজ থাকবে, সেটা হলো আপনারা অনেকেই প্রতিভা আছে আপনাদের, এটা আপনারা যদি প্রতিফলন না করেন, তাহলে কিন্তু আপনার প্রতিভার মানে ব্যর্থ আপনি। তো আপনি একজন মানুষ হিসাবে আপনার প্রতিভাটা প্রতিফলন করার চেষ্টা করবেন। আর আপনি যে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাদের জন্য এই মেসেজটা থাকবে। আপনারা যাত্রা শুরু করেন, অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহ। আসলে কেউ শুরু থেকেই সফল হয় না, আস্তে 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 এই প্ল্যাটফর্মটা এমন একটাই, আস্তে আস্তে আগাতে হবে, অনেক ধৈর্য পরিচয় দিতে হবে। এটাই। যেমন মশিউর ভাই আমাদের নিজেই মানে তার এই উদাহরণ দিই, সে অনেক এখন মোটামুটি সফল পর্যায়ে আছে। সে অনেক কষ্ট করছে, তার ভিডিও, তার লাইভ, তার সাংবাদিকতা, মানে অনেক পরিশ্রম সে করছে। তার পরিশ্রমের ফল এখন সে ভোগ করতেছে। তার পরিশ্রমের ফলের কারণেই কিন্তু আমি আজকে তার স্টুডিওতে আপনাদের সামনে আসতে পারছি। তো এটুকুই। আবু তাহের, আমি একটু ভিন্ন ধরনের প্রশ্নে করতে চাই। আসলে তোমার প্রিয় শখ কি? আমার প্রিয় শখ হলো দেশ বিদেশ ঘোরা। তো বাংলাদেশের মোটামুটি প্রায় জেলায় আমার ঘোরা হয়ে গেছে।
তো এখন পরের স্বপ্ন মানে একটু বিদেশে যদি ঘুরতে পারতাম, এটা আছে আর কি। উমরা হজ করব, সৌদি আরব যাব, উমরা হজ মানে আছে, বিভিন্ন বিদেশে যাওয়ার শখ আছে। তোমার প্রিয় মানুষ সম্পর্কে 2 লাইন বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার প্রিয় মানুষ বলতে, ইফ ইউ ডোন্ট মাইন্ড দর্শক, মানে আমি একটু ইসলামিক ক্যাটাগরি, আমি আর মানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ফলো করতাম। তো তিনি তো আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন। এখন আমাদের যে বর্তমান স্কলার জনাব আলহাজ মিজানুর রহমান আজহারি হুজুরকে আমি ফলো করি। তারপরে আরো অনেক মানে ইসলামিক স্কলার যারা, আবু তোহা আদনান, মানে এই ক্যাটাগরি যারা আছেন সবাইকেই পছন্দ করি এবং তাদেরকেই ফলো করার চেষ্টা করি। আবু তাহের অসংখ্য ধন্যবাদ B71 নিউজ টিভির স্টুডিওতে আসার জন্য। আমি আবু তাহের তোমাকে বলবো, আসলে এই সমাজে অনেকেই অনেক কিছু বলবে, সে যেই যা বলুক না কেন, পিছের দিন তাকানোর কোনো সুযোগ নেই। তুমি আজকে বলেছো যে আসলে প্রথম যখন শুরু করেছি তখন কিন্তু অনেকেই অনেক কিছু বলেছে, বর্তমানে আমাকে অনেকেই ভালো বলে, যেটি আমি বলবো সামনে আরো সোনালী দিন আছে। B71 নিউজ টিভির পক্ষ থেকে তোমার জন্য রইল শুভকামনা, তুমি সামনের দিকে এগিয়ে যাবা, এটি আমাদের আশা প্রত্যাশা। জি, ধন্যবাদ আপনাকে স্টুডিওতে আসার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। তো প্রিয় দর্শক, দোয়া করবেন আমি যেন আপনাদের ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারি এবং ভালো ভালো কন্টেন্টের মাধ্যমে মেসেজ দিতে পারি সমাজ পরিবর্তনের। বর্তমান সমাজের যে অবস্থা সেটার আমি একটু চেষ্টা করব, আমার মানে আমার প্রতিভাটা আর কি আপনাদের মাঝে প্রতিফলন করার চেষ্টা করব। দ্যাটস অল, ইটস ওকে। ওকে, ধন্যবাদ।